চোখ রেখে কথা বলে। আমি জানি আমি অনেক কিছু চাইতে পারি না, তবে আমি আপনার মেয়েকে ভালোবাসি এবং আমি তাকে কখনোই ছেড়ে যেতে চাই না। তাহিয়া যদি 1 বছর পর তোমার সাথে থাকতে চায় তবে আমি রাজি। তবে তুমি যদি তাকে একা না রাখো আমি সন্তুষ্ট হব। তামিম এখন একটু আতঙ্কিত হলেও তার মনে একটি আশার আলো জ্বলে ওঠে। সে জানে আব্দুল্লাহ সাহেব তাকে গ্রহণ করবে, তবে শুধু পড়াশোনা শেষ হওয়ার পর। এখন খুব সুন্দর করে তাদের ভালোবাসার দিন কাটছিল। তাহিয়া মাঝে মাঝে ভার্সিটিতে যেত তার শিক্ষকদের সাথে দেখা করতে এবং তামিমের সাথে দেখা করতে। যদিও প্রতিদিন তাদের দেখা হতো, ফোনে কথা হতো, তারপরেও তাহিয়া মাঝে মাঝে চলে আসতো তামিমের কাছে। একদিন সন্ধ্যায় তারা দুজন একটা রেস্টুরেন্টে বসে কথা বলছিল। আবেদন, আচ্ছা তামিম, তুমি তো কখনো আমাকে তোমার পরিবার নিয়ে কিছু বলনি। যখনই জানতে চাইতাম এটা এড়িয়ে যেতে, আজকে তোমাকে বলতেই হবে। তাহিয়া, সময় হলে আমি তোমাকে সব খুলে বলবো। তারপরেও কিছু জেনে রাখো, আমার পরিবারে আমার বাবা মা ও আমার বড় ভাই আছে। আমার পরিবার অনেক ধনী, কিন্তু আপাতত আমার তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। যোগাযোগ নেই মানে? আর তোমার বাবার নাম কি? তাহিয়া, প্লিজ আমাকে কিছু বলতে জোর করো না। সময় হলে আমি তোমাকে সব খুলে বলবো। আশা করি তুমি আমাকে এখন জোর করবে না। তাহিয়াও তখন এই বিষয়ে তামিমকে আরো প্রশ্ন করে না। রাতে ঘুমানোর সময় তামিমের মনে পড়ে তার অতীত। সেই অতীত ভাবতেই তামিমের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। তামিম তখন তার চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ে। এই ফাঁকে চলুন আমরা তামিমের সেই অতীত সম্পর্কে জেনে আসি। প্রায় 2 বছর আগের ঘটনা। তামিমের বাবা কথায় কথায় তামিমকে তুচ্ছ করত। তিনি সবসময় তামিমের থেকে তার বড় ভাইকে বেশি গুরুত্ব দিত। এক কথায় তামিম ছিল অবহেলিত। কিন্তু তামিমের মা তামিমকে খুব ভালোবাসতো। একদিন তামিম ড্রয়িং রুমে বসে মোবাইল টিপছিল। এখন তার বাবা উপর থেকে নিচে নামার সময় তামিমকে মোবাইল টিপতে দেখে রেগে যান। তখন তিনি তামিমের কাছে গিয়ে তামিমের মোবাইলটা ছুঁড়ে মারে আর মোবাইলটা ভেঙে যায়। বাবা, তুমি এটা কি করলে? সারাক্ষণ তো শুধু ফোন টিপা, বাড়ির কিছু কাজও তো করতে পারিস। বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে আমি কেন কাজ করব? নিজেকে খুব বড় মনের মনে হয়, তাই না? কি এমন হোস এই বাড়ির? আমার তো তোকে ছেড়ে বলতে ঘৃণা হয়। তোকে যে কেন জন্ম দিলাম সেটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। তোর মতো কুলাঙ্গার তো ভবিষ্যতে কিছু করতেও পারবে না। বাবা, তুমি কিন্তু একটু বেশি বলছো। তামিমের বাবা তখন তামিমের গালে জোরে একটা থাপ্পড় মারে। তার ফলে তামিমের গালের কিছুটা কেটেও গিয়েছিল। তোর মতো ছেলে যদি আমার এই বাড়িতে না থাকতো তাহলে খুব খুশি হতাম, কারণ তোর মতো কুলাঙ্গারকে আমার এত দামি বাড়িতে মানায় না। ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। আমি আর থাকবো না তোমার বাড়িতে। কিন্তু যাওয়ার আগে বলে যাচ্ছি, একদিন যখন অনেক তোমার মতো 10 টাকা কেনার ক্ষমতা থাকবে সেদিন আমি ফিরে আসব। মনে রেখো কথাটা। এই বলে তামিম সেই অবস্থায় বাড়ির থেকে বেরিয়ে আসে। তার মা সেদিন অনেক কান্না করেছিল। তামিম শুধু তার মাকে একটা কথাই বলেছিল, আমার জন্য অপেক্ষা করো না, একদিন ফিরে আসবো এবং তোমাকে আমার সাথে নিয়ে যাব। এটাই ছিল তামিমের অতীত। বর্তমানে আসি। তাহিয়ার ভালোবাসার মুহূর্ত কখন যে এই 1 বছর পার হয়ে গেছে সেটা কেউই বুঝতে পারেনি। সামনে তামিমের ফাইনাল পরীক্ষা। তাহিয়া নানাভাবে তামিমকে তার পড়ায় সাহায্য করত। এইভাবেই পরীক্ষা শেষ হয়। তামিম খুব ভালো ফলাফল করে। সেদিন রাতে তামিম, আমি তোমার রেজাল্টটা শুনেছি। সত্যি বলতে আমি খুব খুশি হয়েছি। তুমি প্রমাণ করেছ তুমি শুধু আমার মেয়ের পছন্দ নয়, একজন দায়িত্ববান মানুষও। ধন্যবাদ আঙ্কেল, আপনার আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না। আর তাহিয়া তো সবসময় আমার পাশে ছিল। সে তো ছিলই। আমি তো ওকে প্রায়ই বলতাম তোমার এই ছেলেটা পারবে তো, কিন্তু ওর একটাই উত্তর, আমার তামিম পারবেই। তোমাদের বিয়ের কথাটা বলবো তামিম, এখন আর দেরি করার কোনো কারণ নেই। সেই মুহূর্তে তামিমের বুকের মধ্যে যেন একরকম আবেগের ঢেউ ওঠে। এই 1 বছর সে শুধু অপেক্ষা করেছে এই কথাটা শোনার জন্যে। তার চোখে জল এসে যায়, কিন্তু সে সেটা লুকিয়ে ফেলে। আঙ্কেল, আমি জানি না কিভাবে ধন্যবাদ দেব। আমি শুধু এইটুকুই বলতে পারি, তাহিয়াকে আমি সারা জীবন ভালোবাসবো। তাকে কখনো
কষ্ট দেব না। আমি জানি তুমি দেবে না, কারণ তুমি আমার মেয়েকে শুধু ভালোবাসো না, সম্মান করো। তোমার বিয়েটা আগামী সপ্তাহে হবে। আব্দুল্লাহ সাহেব খুব ধুমধাম করে বিয়েটা দিতে চাইছিল, কারণ তার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। কিন্তু তামিম ওনাকে বারণ করে। কিছুক্ষণ বোঝানোর পর তিনি রাজি হন যে ঘরোয়াভাবেই বিয়েটা হবে। রাতটা যেন ভরে উঠেছিল এক ধরনের নতুন উচ্ছ্বাসে। তানিয়া তখন পাশের ঘরে ছিল। সে কিছুটা আড়ি করে শুনছিল কথাগুলো। ঠোঁটে তখন এক চিলতে সুখের হাসি। স্বপ্নটা আজ সত্যি হতে চলেছে। পরের দিন সকালে তাহিয়া তামিমকে ফোনে বলে, শুনেছো না, আমার আব্বু ঠিক করেছে আগামী সপ্তাহে আমাদের বিয়ে। হ্যাঁ জানি, কিন্তু আমি ভাবছিলাম আমার মায়ের কাছে যেতে চাই, তাকে সব জানাতে হবে। আমার জীবনের সবচেয়ে খুশির খবরটা তাকে না জানিয়ে থাকবো? ওনার আশীর্বাদ ছাড়া কিছুই পূর্ণ হয় না। চলো, আমি তোমার সাথে যাই। আমার পাশে তুমি থাকলে সব সহজ লাগে। চলো তবে আগামীকালই যাই। সামনে যেই পথটাই থাকুক না কেন, এবার তামিম একা নয়। তাহিয়া আছে, ভালোবাসা আছে, স্বপ্ন আছে, আর আছে সেই অপেক্ষা করা মা, যার জন্য তামিম আজ আবার ফিরে যাবে। সেটাই যেন বাড়ির দোরগড়ায়। ছেলেটা আজ একজন সাহসী প্রেমিক, একজন সফল মানুষ। অসাধারণ একটা আবেগ ঘন টাচ নিচ্ছে গল্পটা। নিচে আমি আপনাদের নির্দেশনা অনুযায়ী এই পর্বটা সুন্দর করে দিলাম। আবেগ ও কথনের বর্ণনা আরো বাড়িয়ে তুলে ধরা হয়েছে। রাতটা ছিল এক শান্ত গম্ভীর আবহে মোড়ানো। আব্দুল্লাহ সাহেব তামিমের রেজাল্ট শুনে খুশি হলেও মনে মনে একটা বিষয় তাকে ভাবনায় ফেলেছিল। এই ছেলেটা এতটা আত্মনির্ভরশীল, এত পরিবারের কথা কখনো বলেনি। তিনি আর চুপ থাকতে পারলেন না। তামিম, একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করো? জি আঙ্কেল, বলুন। বাবা মায়ের কথা কখনোই বলো না, এমনকি এঙ্গেজমেন্টের কথাও তাদের কাউকে জানালে না। ব্যাপারটা কি? আঙ্কেল, এ নিয়ে কথা বলা আমার জন্য কঠিন। চারপাশটা হঠাৎ যেন থমকে গেল। সবাই চুপচাপ। তামিমের চোখে লুকানো কষ্ট যেন তার কণ্ঠে ধরা পড়ছিল। তাহিয়া থমথম করে তাকিয়ে আছে তামিমের দিকে। তামিম গভীর শ্বাস নেয়, তারপর শুরু করে তার অতীতের অজানা গল্প। আমার পরিবারে বাবা মা আর এক বড় ভাই। আমার মা আমাকে অনেক ভালোবাসতেন, কিন্তু বাবা, তিনি আমাকে কখনোই পছন্দ করতেন না। সব সময় আমাকে অবহেলা করতেন। ছোট ভাইয়ের মতো নয়, যেন এক অচেনা অপ্রয়োজনীয় কেউ। একদিন ফোন ব্যবহার করছিলাম বলে তিনি রাগে মোবাইলটা ভেঙে ফেললেন। তারপর যেই কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো আমার জীবনের সবচেয়ে গভীর ক্ষত। তিনি বলেছিলেন, তুই আমার জীবনের সবচেয়ে বড় ভুল, তোকে ছেলে বলতে ঘৃণা হয়। আমি সেদিন বাড়ি ছেড়ে চলে আসি। মাকে বলেছিলাম আমি একদিন ফিরে আসব সফল হয়ে, শুধু তার জন্য। কিন্তু তারপর থেকে আমি আর যোগাযোগ করিনি। তামিম হেসে যায়, কেউ কিছু বলে না। এটা এক ফোঁটা দুই ফোঁটা করে চোখের কোণা জমিয়ে দেয় তার আবেগ। তারপর চোখের জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। তাহিয়া দ্রুত তামিমের কাছে গিয়ে তামিমকে জড়িয়ে ধরে। তামিম, তুমি একা না, আমি আছি তোমার পাশে। কেঁদো না প্লিজ। সবাই নীরব। আব্দুল্লাহ সাহেবের চোখেও জল। এই মুহূর্তে এই ছেলে তার মনে আলাদা জায়গা করে নেয়। একজন অবহেলিত ছেলেও যে কতটা সাহসী, কতটা আত্মমর্যাদা সম্পন্ন হতে পারে, তার বাস্তব উদাহরণ যেন তামিম। আব্দুল্লাহ সাহেব নিজের কান্না চেপে বলে, তামিম আমার ছেলে, তুমি প্রমাণ করেছ। রক্তের সম্পর্ক নয়, মনে আসল। আমি গর্বিত যে তুমি আমার মেয়ের জীবনসঙ্গী হতে যাচ্ছ। তুমি সফল হয়েছ তামিম, কিন্তু এখানেই থেমো না। একদিন তুমি তোমার বাবাকে দেখিয়ে দিবে কি হারিয়েছে তিনি। আর মনে রেখো, এই বাড়িটা এখন তোমার নিজের। আমার মেয়ের মতোই তুমিও আমার সন্তান। এই কথাগুলো যেন তামিমের হৃদয়ে ছুঁয়ে যায়। তার কাদা চোখে হাসির ঝিলিক নামে। তাহিয়া তখনও তাকে শক্ত করে জড়িয়ে ধরে। দুইজনের চোখে অশ্রু, তবুও আজকের অশ্রুটা আনন্দের, ভালোবাসার স্বীকৃতির। এইভাবেই তামিমের হৃদয়ে ভার হালকা হয়। ভালোবাসার মানুষ তার এক পিতৃসম মানুষকে পাশে পেয়ে। ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন দুটি মানুষ শুধুই একে অপরকে ভালোবাসে না, বরং একে অপরের পরিবার, স্বপ্ন, সীমাবদ্ধতাকেও মেনে নেয়, আপন করে নেয়।
তামিম তাহিয়ার প্রেমের সেই পূর্ণতা এলো এক ছিমছাম ঘরোয়া বিয়ে